আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে এখন আমরা সুন্দর একটি দৃশ্য আঁকবো। তো দৃশ্য আঁকার জন্য আমরা প্রথমে একটি দাগ দিয়ে নেব। তো আমাদের দৃশ্যটি খুব সহজভাবে আঁকতে হবে। যেহেতু ছোট বাচ্চাদের জন্য আঁকছি, তো স্কেল ব্যবহার করতে পারেন আপনারা, চাইলে হাতেও পারেন। বাট যেহেতু ছোটরা আঁকবে, সেহেতু স্কেল দিয়ে আঁকাটাই ভালো হবে, সোজা হবে। তো আমরা এই যে দাগ টেনে নিলাম। তো দাগ টানা শেষ, এবার আমরা একটা নদী আঁকবো। তো নদী আঁকার জন্য নিচে দিয়ে দাগ দেবো। তো সুন্দর করে আঁকা বাঁকা করে সুন্দর করে একটা নদী আঁকবো। চেষ্টা করব খুবই সহজে যেন আঁকা যায়, যেহেতু ছোট বাচ্চারা আঁকবে, খুব সহজ করে আঁকতে হবে। তো এই যে নদী এঁকে নিলাম, এটা হচ্ছে নদীর একটা পাড় আঁকলাম। এবার ডান পাশে দিয়ে আরেকটা পাড় আঁকতে হবে। তো আমরা আস্তে আস্তে একটু এঁকে বেঁকে নদীটা এঁকে নিব ডান পাশে। তো ডান পাশের পাড়ও দেওয়া হয়ে গেল। এইবারে আমরা একটা পাহাড় আঁকবো। এই যে তো সুন্দর করে খুব সহজভাবে আঁকতে হবে। তো এই যে হয়ে গেল, একটা পাহাড় আঁকলাম। এবার ডান পাশে দিয়ে আরেকটা পাহাড় আঁকতে হবে। তবে চেষ্টা করতে হবে পাহাড়গুলো যেন খুব সহজে আঁকা যায়, যেহেতু বাচ্চারা আঁকবে। তো দুই পাহাড়ের মাঝখানে একটা ঝর্ণা দিব, খুব সুন্দর করে ঝর্ণা দুটি দিয়ে নিলাম। দেখুন, হয়ে গেল। এবার ঝর্ণার যে পানি, সেগুলো আঁকতে হবে। এই যে ছোট ছোট দাগ দিয়ে নেব, 2টা 3টা 4টা যাই হয়, ছোট ছোট করে খুব সহজে দাগ দিয়ে নেব। এবার নদীর যে স্রোত, সেই স্রোতটা বোঝানোর জন্য নদীতেও ছোট ছোট দাগ দিয়ে এঁকে নিব। এই যে দেখুন কি সুন্দর মনে হচ্ছে না, একদম পানির মতো। এই যে এইভাবেই আমরা এঁকে নিলাম। হয়ে গেল আমাদের নদী। এবার নদীতে পাড় থেকে নদীর পাড় দিতে হবে। এই যে একটা পাড় দিয়ে নিলাম। এবার দ্বিতীয় নিচের এখানেও ঠিক সেমভাবে আরেকটা পাড় দিয়ে নিলাম। এই যে দেখুন হয়ে গেল। বাট ডান পাশেও ঠিক সেমভাবে পাড়ের মধ্যে বর্ডারটা দিয়ে নিব। দিয়ে এবার বোঝা যাচ্ছে এখানে একটা নদীর পাড়। আর নিচের পাড়টাও দিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একটা নদী বোঝা যাচ্ছে। এইবারে সূর্য এঁকে নিলাম, খুব সুন্দর। এবারে হচ্ছে আপনার ঘর এঁকে নিব একটা। যে তখন দাগ টানার সময় একটু ফাঁকা জায়গা রেখেছিলাম, এই ফাঁকা জায়গার মধ্যে হচ্ছে আমরা একটা ঘর এঁকে নিব। তো যে ত্রিভুজ শেপের এঁকে নিলাম। তারপর একটা উপরে একটা এই যে ছোট্ট একটা দাগ দিয়ে নেব, বা নিচের দিকে টানবো লাইনটা, এই তো। তারপরে বাম পাশে এই যে আরেকটা দাগ দিয়ে একটা বর্ডার আঁকার মাধ্যমে বোঝাবো যে ওই পাশে একটা চাল আছে। তো সেই ঘরের দেয়ালগুলো আঁকবো, 3টা দাগ দিলাম। নিচে দিয়ে আবার ঘরের যে পিঁড়া, সেটা দিয়ে নেব। জানালা দিলাম, দরজা এঁকে নিলাম। এই যে দরজাও আঁকা হয়ে গেল। এবারে একটা গাছ এঁকে নেব। লাইন টানার সময় যেই আরেকটা ফাঁকা জায়গা রেখেছিলাম, সেইখানে একটা গাছ এঁকে নিব। তো এমনভাবে আঁকতে হবে যেন ছোটো বাচ্চারা খুব সহজেই আঁকতে পারে, ঠিক আছে? যেহেতু এটা ছোটদের আর্ট, তো খুব সহজেই আমাদের শেখাতে হবে। তো এবার ছোটো ছোটো দুটো ডাল, এখানে ভিয়ের মতো এই দাগটা দেওয়াতে 2টা ডাল হয়ে গেল। এবার হচ্ছে গাছের যে মেইন শেপ, মানে পাতার শেপগুলো দেওয়ার জন্য এই যেভাবে এঁকে নিব,
যাতে ছোট বাচ্চারা খুব সহজেই আঁকতে পারে। তো এই যে দিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমাদের সুন্দর একটি গ্রামীণ দৃশ্য।